হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মাহমুদ। আজ আপনাদের সামনে এক ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে একটা বিষয়, যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, ওয়েবসাইটটি কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। এখন বিষয় হচ্ছে যে ওয়েবসাইট দুইভাবে বানানো যায়। এক হচ্ছে হোস্টিং কিনে, আর হচ্ছে ফ্রিতে। যেহেতু আমরা সবাই চাই ফ্রিতে কিভাবে ওয়েবসাইট খুলে ওয়েবসাইট তৈরি করা যায়, আর আমরা সবাই চাই যে আমাদের নিজেদের একটা করে ওয়েবসাইট থাক। সবাই চাইলেও অনেকে করতে পারে না, যে কারণ হচ্ছে যে কীভাবে ক্রিয়েট করতে হয় বা কীভাবে পেজ ডিজাইন করতে হয় এটা কেউ অনেকেই পারে না। সেহেতু আজ আমি যারা পারে না তাদের জন্য ভিডিওটা তৈরি করেছি। আসলে যারা পারেন না, যারা আশা করতেছেন যে ভিডিওটা যারা আশা করতেন যে একটু ওয়েবসাইট তৈরি করবেন, তারা আর কি ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। আর যারা এই বিষয়ে অভিজ্ঞ এক্সপার্ট তাদেরকে তো দেখার কোনো, তাদেরকে কিছু বলার তো কোনো থাকে না, প্রয়োজন মনে করতেছে না, কারণ তারা আমার থেকেও অনেক বেশি এক্সপার্ট, তারা অনেক বেশি পারেন, তাই এই জন্য তারা আমার ভিডিওটা অ্যাভয়েড করবেন, অথবা যে কোনো ভুল থাকলে জানাবেন বা ধরাই দেবেন। ঠিক আছে, চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে ওয়েবসাইটটা তৈরি করতে হয়। ঠিক আছে, যেমন আমি আমার দেখুন একটা ব্রাউজার ওপেন করলাম। এখানে কি বলে, এখানে যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটটা আসলে আমার একটি কৃষি সাইট, কৃষি বিষয়ক একটা নিয়ে সাইট তৈরি করেছি। আসলে এভাবেই আপনাদেরকে একটা সাইটে দেখাবো কীভাবে। প্রথমে এখানে টপ মেনু, তারপরে এখান থেকে উপরটা হচ্ছে হেডার, সেভাবে মনে করেন এভাবে কিভাবে ডিজাইন করতে হয় সেভাবে আপনাদেরকে জানাবো আর কি। টপ মেনু, এটা হেডার, এটা হচ্ছে মেইন মেনু, এটা হচ্ছে স্লাইড বার, এটা হচ্ছে পপুলার, রিসেন্ট, কমেন্টস নিয়ে এখানে জয়েন আছে, এখানে একটা ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আরও কাজ আছে যেগুলো আমি এখন ওয়েবসাইটে করে পারি না, এই জন্য আর কি দেখাতে পারতেছি না। সেটা আপনাদের সব কিছু ডিটেলসে দেখাই দেবো কীভাবে এটা ওয়েবসাইট তৈরি করতে হয়, এবং যে পেজটা, সেই ওয়েবসাইটে কীভাবে আপনি ডিজাইন করবেন। চলুন দেখা যায় কীভাবে। প্রথমে কী করতে হলো, প্রথমে www.blogger.com দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করলে এমন একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হলে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট ইউর ব্লগ। ক্রিয়েট ইউর ব্লগ, এই ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করতে হবে। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করলে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এরকম মেইল চাবে। মেইল চাইলে সেখানে আপনাদের একটা মেইল, পার্সোনাল মেইল বা যে কোনো একটা মেইল দিতে পারেন। সেই যেমন আমি একটা মেইল দিচ্ছি। মেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে একবারে আপনাদের মেইল ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে এখানে দেখেন একটা প্রোফাইল ওপেন হচ্ছে। প্রোফাইল ওপেন হলে এখানে হচ্ছে একটি গুগল প্রোফাইল। এখানে প্রথমে আপনি ভাষা বাংলা রাখতে পারেন বা আপনার ভাষা চেঞ্জও করতে পারেন। আমি ভাষাটা চেঞ্জ করে নিচ্ছি, ইংরেজি করে নিচ্ছি। আপনি চাইলে আপনারা যদি চান যে বাংলাতে থাকবে তাহলে বাংলা করে নিতে পারবেন। এখানে ক্রিয়েট গুগল প্রোফাইল অর বা ক্রিয়েট লিমিটেড ব্লগার প্রোফাইল। আমাদের গুগল প্রোফাইল দরকার নেই, তাহলে ক্রিয়েট লিমিটেড ব্লগার প্রোফাইল ক্লিক। এখানে দেখা যাচ্ছে ব্লগার প্রোফাইল, ইউ উইল বি সিন অ্যাজ ইউর ব্লগার প্রোফাইল। ডিসপ্লে নেম আপনার কী হবে, ডিসপ্লে নেমে আপনি কি দেবেন, আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো আপনি একটা নাম দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি যে কোনো কিছু দেওয়ার পরে আপনি যে নামটা চান, আপনার যে নামটা পছন্দ আপনি সেই নামটা দেবেন। যেহেতু আমি এখানে আমার নামটা দিলাম, দিয়ে এখানে কন্টিনিউ টু ব্লগার্স দেওয়ার পরে ওখানে হচ্ছে দেখেন এখানে ক্রিয়েট নিউ ব্লগ ক্লিক করলে এখানে টাইটেল, আপনার পেজে কী টাইটেল দেবেন, কী টাইটেলে আপনার পেজ হবে, তাহলে এখানে কোন টাইটেলে পেজ হবে সেই টাইটেলটা আপনি দেবেন। আপনার পছন্দ মতো টাইটেল দেবেন অবশ্যই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার নামটা দিচ্ছি। এটা অ্যাড্রেস,
এটা এখানে দিতে হবে অ্যাড্রেস। অ্যাড্রেসটা আপনারা অ্যাড্রেসটা হবে এমন, যেমন মনে করেন যে আপনার যে সাইটটা আপনি তৈরি করতেছেন, এটা জনগণ দেখবে, আপনার ক্লায়েন্ট দেখবে, তখন কি সার্চ দিলে আপনার পেজটা ওপেন হবে, এটা আর কি। সেইভাবে আপনাদের ইচ্ছা মতো, আপনাদের পছন্দ মতো দেবেন। আমি দিলাম, দেখেন মাহমুদ হুসাইন 7 blogspot.com, এখানে দেখা যায় দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। যদি আপনার পেজটা চুজ হয় ঠিকঠাক হয়, তাহলে আপনার এখানে দিয়ে লেখা দেবে দিস ব্লগস অ্যাড্রেস অ্যাভেলেবল। এখান থেকে এবার তারপরে কাজ হচ্ছে থিম সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছা মতো একটা থিম সিলেক্ট করতে পারেন। থিম আমি এটা নিলাম, এখান থেকে ক্রিয়েট এ ব্লগ দেওয়ার পরে এখানে ক্রিয়েট এ ব্লগ কিন্তু আপনার ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন কিছু অপশন আসছে, এখানে লেখা আসছে, এখানে আমি আগে দেখি ভিউ ব্লগ, পেজটা ব্লগ ভিউ করে দেখি। দেখেন আমার নামটা বড় করে আসছে, যেহেতু এখানে কোনো কিছু নেই, যেহেতু মাহমুদ হুসাইন, দিস ইজ নাথিং হেয়ার, দেয়ার ইজ নাথিং হেয়ার, এখানে কোনো পোস্ট নেই, এই কারণে এরকম সাদা পেজ ওপেন হচ্ছে। তাইলে দেখা যাক এখানে একটা পেজ, ওয়াল পেজ হচ্ছে, এখানে আপনি কয়টা পোস্ট করতেছেন, কয়টা পোস্ট করতেছেন সব কিছু এখানে শো করবে। স্ট্যাটিক্স হচ্ছে আপনার কয়টা ভিউ কাউন্ট হচ্ছে, কয়টা কি হচ্ছে, প্রতিদিন কয়টা ভিউ হচ্ছে, সেটা দেখেন আমি একবার ওপেন করছি, আমার একটা ভিউ কাউন্ট হয়ে গেছে, এটাই আর কি। তারপরে আছে কমেন্টস, যদি কোনো কমেন্টস থাকে তাহলে এখানে শো করবে, যেহেতু আমার কোনো কমেন্টস নেই সেহেতু এখানে কোনো কমেন্টস শো করবে না। তারপর হচ্ছে আর্নিং, আপনি যদি কোনো গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাকাউন্টটা অ্যাড করেন তাহলে এখানে শো করবে আর কি, আর্নিং আপনার কত টাকা হচ্ছে, কত কী হচ্ছে সেটা এখানে শো করবে। এখানে ক্যাম্পেইনস, তারপরে পেজেস হচ্ছে এখানে আপনার কয়টা পেজ থাকবে, যেহেতু মনে করেন আমার এখানে পেজ বলতে এখানে উপরে যেখানে কয়টা পেজ শো করবে সেটা আপনার ওইখানেই করবে। সেটা এখানে পেজ লেআউট বলতে এখানে হচ্ছে লেআউটটা সবচেয়ে মেন, সাইডের আপনি কীভাবে পেজটা ডিজাইন করবেন, পেজে কোথায় কী থাকবে, সেহেতু আপনার এখানে দেখেন হেডার, তারপরে সাবস্ক্রাইবার পেজ, লেআউট পেজ, তারপরে ফিউচার পোস্ট, স্লাইডার, এইভাবে পেজ বডিতে কী থাকবে, কি রাইট সাইডে কী থাকবে, লেফট সাইডে কী থাকবে, উপরে কী থাকবে, নিচে কী থাকবে, সেভাবে আপনি পেজটা এখানে করতে হবে। তারপর হচ্ছে থিম হচ্ছে এখানে আপনি থিম কাস্টমাইজ করতে পারবেন, এরকম আর কি। এখান থেকে এভাবে লিখেছে, পরে সবগুলো একটা করে আপনাদেরকে সবাই সুন্দর করে বুঝাই দেওয়া হবে। দেখেন এখানে একটা পেজ পোস্ট, এখানে একটা পোস্ট করে দেখি কেমন দেখায় পোস্টটা। তাহলে আমরা এখানে প্রথমে কী করতে হবে, ক্রিয়েট এ নিউ পোস্টে ক্লিক করলে দেখেন এখানে একটা পোস্ট করার জন্য একটা পেজ ওপেন হবে। নেটটা স্লো একটু, এই কারণে একটু সমস্যা। এখানে পেজ ওপেন হচ্ছে, এখানে পেজ টাইটেল আপনার যে পোস্ট করবেন সেই পোস্ট রিলেটেড একটা টাইটেল দেবেন। টাইটেলটা হচ্ছে যেমন আমি একটা টাইটেল দিয়েছি, যেমন বাংলাদেশ। এখানে আমি যে কোনো কিছু আপনি কোনো কিছু লিখতে পারেন, যেমন বাংলাদেশ। এরকম আপনি এটা পোস্ট করতে পারেন, যে কোনো রকম যে আপনি ইচ্ছা মতো আপনি যে সাইডে যে রিলেটেড সেই সাইড তৈরি করবেন, সেই সাইড রিলেটেড কোনো পোস্ট আপনি করতে পারবেন। যেমন মনে করেন আমি করে দিলাম এটা। এখানে দেখেন তারপরে আছে এখানে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট, তারপরে আছে টেক্সট আপনি কী করে টেক্সটের সাইজ স্মল এডিট করতে পারবেন, তারপরে বোল্ড, তারপরে ইটালিক, আন্ডারলাইন করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, কোনো লিঙ্ক যদি আপনার করা হয় সেটা করতে পারবেন, ইমেজ আপনি এখানে ছবিও অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। যে কোনো আপনার যারা মনে করেন যে মাইক্রোসফট অফিস সম্পর্কে জানেন তাদের কাছে এগুলো কিছু না, তারা সব কিছু জানেন, বিস্তারিত হয়তো বা বলার কোনো প্রয়োজন হয়ই না। তারপরে এখানে এটা লেখার পরে আপনি এখানে পাবলিশ দিতে পারেন, অথবা সেভ করে রাখতে চাইলে সেভ দিতে, তারপরে প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ দেখে নিতে পারেন যে পোস্টটা কেমন হবে।
প্রিভিউ দিলে এরকম হবে। এবার থেকে আমরা পাবলিশ করলাম। পাবলিশ হওয়ার পর এখানে বাংলাদেশ চলে আসছে। এখানে বাংলাদেশে আপনি যদি এই পেজটা এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলে আপনি এখানে কিছু অ্যাড করা বা বাদ দেওয়া, কোনো কিছু ভুল হইলে চেঞ্জ করতে পারবেন এইভাবে। আর তারপরে ভিউ দেখতে পারবেন, ভিউ করে দেখেন পেজটা যেমন করেছিল তেমন আপনার হয়ে গেছে। তারপরে ডিলিট করতে চাইলে ডিলিট এবং শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবেন এভাবে আর কি। আমাদের যেহেতু পেজটা আমাদের প্রয়োজন, পোস্টটা আমাদের প্রয়োজন না, সেহেতু আমরা ডিলিট করে দিলাম। এখন এরপরে দেখি আমরা আগে থিমটাকে কাস্টমাইজ করে নেব। আমরা থিম কাস্টমাইজ করবো। থিম কাস্টমাইজ করতে গেলে আপনাদের আগে একটা থিম ডাউনলোড করে নিতে হবে। তাহলে আমরা থিমটা ডাউনলোড করে, এখানে লিঙ্ক আছে, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনারা আপনি এখান থেকে নিয়ে ডাউনলোড করতে পারবেন। দেখেন পেজটা সার্চ দেওয়ার পরে এখানে আপনাদের এখানে দুটো অপশন আছে, একটা ফ্রি ভার্সন, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। যেহেতু আমরা ফ্রিতে তৈরি করতেছি ওয়েবসাইটটা, সেহেতু আমাদের ফ্রিটা দরকার। এখানে ফ্রি ডাউনলোড নাও। এখানে দেখেন ডাউনলোডে আপনি ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছেন। ডাউনলোডের এখানে আমরা একটা ওপেন করার পরে দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে। এই ফাইলগুলো আমাদের সবগুলো লাগবে না, শুধুমাত্র নিড ম্যাক ফ্রি ভার্সনে এটা লাগবে, ঠিক আছে? আমাদের এটা লাগবে, শুধু আর কিছুই লাগবে না, শুধু আমরা এই ফাইলটা নেব। কাস্টমাইজ করার জন্য এখানে কাস্টমাইজে ক্লিক করলাম। হচ্ছে আপনাদের আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা আর কি করতে হবে, সেটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর ক্লিক করতে হবে। ব্যাকআপ অ্যান্ড রেস্টোর ক্লিক করলে এখানে দেখেন আপনারা কি অর্নিং দিয়েছে, অর্নিং দ্য কাস্টম থিমস দিয়ে দ্যাট মিক্স এটা আর কি দিয়েছে, যে আপনার আগে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনি ডাউনলোড করে দিতে পারেন। যেহেতু আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেহেতু ডাউনলোড করার দরকার নেই। ব্রাউজারে ক্লিক করে দেখেন আমাদের এখানে যেটা নিড ম্যাক ফ্রি ভার্সন যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেটাকে ওপেন করে দেবো। ওপেন করার পরে এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে। তখন এখানে কাস্টমাইজ দিয়ে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করলে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। দেখেন এখানে আপনারা পেয়ে চলে আসছে। এখন আমরা এখানে কি দেবে, অ্যাপ্লাই টু ব্লক। তারপরে কি করতে হবে, অ্যাপ্লাই টু ব্লকে আমরা পেজটা ভিউ করে দেখি। দেখেন যে আপনার থিমটা করছিলাম সেটা এখানে চলে আসছে।
ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আর পর থেকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অথবা শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।